আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজার রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল। সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান? ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে লেনদেন যুক্তরাজ্যের জন্য খুব বিপজ্জনক, বললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজার রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘ, মানবিক সংস্থা এবং সাধারণ ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আহ্বানের পর রবিবার ইসরায়েল ঘোষণা দিয়েছে গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পারাপার পুনরায় খুলবে, তবে তা কেবল মানুষের সীমিত চলাচলের জন্য। এর আগে শুক্রবার হামাস গাজায় চলমান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অবিলম্বে অগ্রসর হওয়ার আহ্বান জানায়। এতে রাফা পুনরায় খোলার পাশাপাশি ভূখণ্ডটি পরিচালনার জন্য একটি প্রযুক্তিবিদ নির্ভর ফিলিস্তিনি কমিটির প্রবেশের বিধান রয়েছে। এর আগে ইসরায়েল জানিয়ে এসেছিল গাজায় আটক শেষ জিম্মি র্যান গভিলির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত তারা এই প্রবেশদ্বার খুলতে রাজি নয়। চলতি সপ্তাহের শুরুতে তার মরদেহ উদ্ধার করা হয় এবং বুধবার ইসরায়েলে দাফন সম্পন্ন হয়। এক বিবৃতিতে শুক্রবার দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়াবলী তদারককারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট জানায়, আগামী রবিবার রাফা ক্রসিং উভয় দিকেই খুলবে, তবে কেবল মানুষের সীমিত চলাচলের জন্য। বিবৃতিতে আরও বলা হয়, মিশরের সঙ্গে সমন্বয়ে ইসরায়েলের পূর্ববর্তী নিরাপত্তা ছাড়পত্রের পর এবং ইউরোপীয় ইউনিয়নের মিশনের তত্ত্বাবধানে প্রবেশ ও প্রস্থান অনুমোদিত হবে। সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান? মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় আবারও যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে এক বিশাল নৌবহর ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে তেহরান তাদের সামরিক ভাণ্ডারে 1000টি নতুন ড্রোন যুক্ত করে পাল্টা হুঙ্কার দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংকট 2026 সালে এসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে। সম্প্রতি ইরানের বিক্ষোভে বহু নিহতের ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার হুমকি দেয়, যা থেকে মধ্যপ্রাচ্যে আবারও সম্ভাব্য একটি যুদ্ধ দেখতে পারে। সামরিক শক্তিতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে 1 নম্বরে অবস্থান করা যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই অনেকটাই এগিয়ে থাকলেও ইরানও সক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে। সামরিক দিক থেকে ইরান বৈশ্বিক শীর্ষ 15 দেশের একটি। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র। ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক্স সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আইআরজিসি ইরান সরকারের দেশের ভেতরে ও বাইরে সন্ত্রাস চালানোর প্রধান হাতিয়ার। পোস্টে আরও বলা হয়, ওয়াশিংটন 2019 সালেই সন্ত্রাসবাদে ভূমিকা রাখা ও অর্থায়নের অভিযোগে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর মন্তব্য করে, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত ইরানের নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করবে এবং দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক অস্থিতিশীল কর্মকাণ্ড মোকাবিলায় সহায়ক হবে। চীনের সঙ্গে লেনদেন যুক্তরাজ্যের জন্য খুব বিপজ্জনক। ট্রাম্প। চীনের সঙ্গে লেনদেন করা যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার সম্পর্ক পুনর্নির্মাণের জন্য বেইজিং সফর অব্যাহত রেখেছেন। 3 দিনের সফরের অংশ হিসেবে স্যার কেয়ার চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করছেন এবং যুক্তরাজ্য চীনের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে চুক্তি করেছেন। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া সম্পর্কে একটি চলচ্চিত্রের প্রিমিয়ারে বলেন, আচ্ছা, তাদের জন্য এটা করা খুবই বিপজ্জনক। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ব্রিটেন চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক প্রসারিত করছে কিনা। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ডাউনিং স্ট্রিট ইঙ্গিত দেয়, ওয়াশিংটন এই সফর এবং এর উদ্দেশ্য সম্পর্কে আগে থেকেই অবগত ছিল।
নাম্বার 10 ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর আরও উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট নিজেও আগামী এপ্রিল মাসে চীন সফরে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে চীনের সম্পৃক্ততা নিয়ে ট্রাম্প এরপর আর কিছু বলেননি, বরং তিনি আলোচনার দিক ঘুরিয়ে কানাডার প্রসঙ্গ তোলেন এবং সেখানে একই ধরনের সতর্কবার্তা দেন।